তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হলো যে মার্কেট কত ধরনের এবং ফরেক্স মার্কেট সেকশন কয়গুলা এবং কোন সেকশনে আমরা কোন কারেন্সি বেশি চলে এইটা দেখব এবং মোস্ট ইম্পর্টেন্ট ওভারল্যাপ দেখব মার্কেটে এবং ট্রেডিং স্টাইল মানে আমরা যেই ট্রেড করি এই ট্রেডটা কি মিনিটে নেই, ডেতে নেই নাকি হায়ার টাইম ফ্রেমে নেই, কিভাবে ট্রেড নেই। তো এই জিনিসটি আজকে আমি দেখাবো। তো সর্বফার্স্ট আমরা যেটা দিয়ে শুরু করব, সর্বফার্স্ট বলে নেই যে মার্কেট কত ধরনের হয়। তো মার্কেট হয় 10 ধরনের। ওকে? তো এর কম হতে পারে, এর বেশি হতে পারে। তো আমার রিপোর্টে যেগুলো আসছে আমি শুধু এইগুলোই বলতাছি। তো মার্কেট হয় 10 ধরনের। এক হইছে স্টক মার্কেট। তো হোয়াট ইজ স্টক মার্কেট? স্টক মার্কেট কি? স্টক মার্কেট হলো যেই মার্কেটে আমরা শেয়ার কিনি। মানে এই যে এই ফার্স্ট যে লেসনটা আছে যে এইটা হইছে আমাদের স্টক মার্কেট। ওকে? তো এই স্টক মার্কেট হইতেছে আমরা যেই মার্কেটে একটা শেয়ার কিনি। ধরেন এইটা আমার একটা শেয়ার। তো এটা আমি মার্কেটে কিনে নিলাম। ওকে? এটার দাম ৳১, এটার দাম ৳১। তো এই শেয়ারটা আমি কিনে নিলাম। এই শেয়ারটা মার্কেট পরবর্তীতে যদি বাইরেও যায়, বাইরে কত ৳৪ যায় তাহলে আমি বুঝবো যে শেয়ারের দাম বাড়ছে, অথবা যদি নিচে যায় তাহলে কি শেয়ারের দাম কি কমছে। ওকে? কিন্তু এই জায়গায় আমার কোনো লস হবে না। কারণ আমি মার্কেটে শেয়ার কিনছি। ওকে? কোনো পজিশন কিনি নাই। এই কারণে আমার কোনো লস একটা মার্কেটে টোকেন কিনলাম, একটা কোম্পানির ইনভেস্টর হয়ে গেলাম আমি। তো এইটাই হলো স্টক মার্কেট। ওকে? সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। এখন ২ নম্বরে যেটা আছে এটা হলো আমাদের ফরেক্স। এর ফুল মিনিং হলো ফরজেন কারেন্সি। এই ফরেক্স হলো মোস্ট ইম্পোর্টেন্ট, মানে আমরা যেটা মোস্ট ফেভারিট এই ফরেক্স ট্রেডিং এ এই পুরো ওয়ার্ল্ডে সবথেকে বেশি ফেভারিট এবং সবথেকে বেশি পপুলার। এই কারণে এই ফরেক্স মার্কেটে প্রচুর পরিমাণে ডমিনেট হয়, প্রচুর পরিমাণে ট্রেডও হয়। মানে প্রচুর পরিমাণে রিটেইলার ফেঁসে যায় এই ফরেক্স মার্কেটে। বাট এইটাই সবথেকে মোস্ট ডমিনেট এবং মোস্ট পপুলার মার্কেট। এই জায়গার ভিতরে কিন্তু রিটেইলার ট্রেডারও ক্যারিয়ার বানাইতে পারছে এই জায়গার ভিতরে। তো এইটার ফুল মিনিং কি এবং এটা কি? ফরেক্স কি? তো ফরেক্স হলো আমার আ একটা কারেন্সির, তো এটা একটা কারেন্সি না, যেমন একটা পেয়ার, এই পেয়ারের আমি পজিশন কিনলাম যেকোনো একটা পেয়ার। ধরেন ইউরো ইউএসডি। তো ইউরো একটা ইউএসডি আমার একটা পেয়ার। তো এটা আমার ইউরো মার্কেট, ইউরো, আর এটা হচ্ছে আমার ইউএস মার্কেট। ওকে? তো এই পুরাটা কি আমার একটা পেয়ার এবং এই পেয়ারে শুধু আমি ইলেকট্রিক ট্রেডিং করতে পারাম। এই স্টক কি? এই স্টকে আমি কোম্পানির পজিশন কিনছি। এই একটা কোম্পানির পজিশন কিনা মানে আমি কোম্পানির একটা অন্তর্ভুক্ত হয়ে গেলাম। কিন্তু ফরেক্স ট্রেড নিছি পরে এই জায়গায় কি হইছে আমার? এই জায়গায় আমি কোম্পানির অন্তর্ভুক্ত না হইকা আমি ইলেকট্রিক ট্রেডিং করতাছি। মানে আমি এই ইলেকট্রিক ট্রেডিং এ আমরা শুধু পজিশন কিনতে পারি। ওকে? মার্কেটের শেয়ার কিনতে পারি না। যেটাকে বলা হয় ট্রেডিং। ওকে? তো এইটাই ট্রেডিং। আর ইনভেস্টিং বলা হয় মার্কেটের শেয়ার কেনা। তো এই শেয়ার কেনাকে বলা হয় যে স্টক মার্কেট। তো ৩য় নম্বরে যে আমরা যেটা শিখবো এটা হলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তো অনেকেই শুনে যে স্টক মার্কেট আর ক্রিপ্টোকারেন্সি তো সেম। হ্যাঁ, আমিও বলতেছি সেম, বাট মানে প্রায় ৭০% মিলে। তো কি স্টক মার্কেট হলো কি একটা কোম্পানি। কিন্তু ক্রিপ্টোকারেন্সিরও একটা কোম্পানি আছে, বাট এটাও কি একটা পজিশন না কিনে আমরা কি এই জায়গায় শেয়ার কিনতেছি। তো এইটাও কি একটা এই স্টক মার্কেটের অন্তর্ভুক্ত ক্রিপ্টোকারেন্সি। তো এই জিনিসটাই বলা যাইতেছে যে ক্রিপ্টোকারেন্সি আমাদের স্টক মার্কেটের অন্তর্ভুক্ত। মানে আমরা শেয়ার কিনলাম এবং কোম্পানির অন্তর্ভুক্ত হয়ে গেলাম। যেমন বিটিসি আমাদের টোকেন আছে মোস্ট পপুলার এটা আমার, এবং আছে ইথেরিয়াম, ইটিএইচ। তো এইগুলা কি আমার ইলেকট্রিক ট্রেডিং না, এইগুলা কি আমার কোম্পানির শেয়ার কিনতে আছে। ওকে? এর ভিতরেও কিছু মানে ক্রিপ্টোকারেন্সির ভিতরেও কিছু ইলেকট্রিক ট্রেডিং আছে যেভাবে করা যায়, যেভাবে করলে ভালো হয়, তো সেগুলোও আছে। এখন আমরা ৪ নাম্বারটা শিখব। তো ৪ নাম্বারটা আমাদের কি? ৪ নাম্বারটা হলো আমাদের কমোডিটি। ওকে? তো কমোডিটি এবং এই অপশন ট্রেডিং এবং ফান্ড, ফিউচার, 7 নাম্বারে ইন্ডেক্স, বন্ডস, ইকোনমি। ওকে? তো এই সবগুলো হলো আমার এক ধরনের। তো আমি এটা বলে দেই যে এটা কি? এটা হলো আমাদের কি ইলেকট্রিক ট্রেডিং। ওকে? তো এই মিনিংটা কি আমাদের ইলেকট্রিক ট্রেডিং। মানে আমরা কোন কোম্পানি নাই, শুধু আ পজিশন কিনে ট্রেড করতে পারি। তো এই পুরাটা হলো এক ধরনের। ওকে? ভুল হইছে আমাদের ২ টা। একটা হইছে গিয়া স্টক মার্কেট, আরেকটা হচ্ছে ফরজিন কারেন্সি ফরেক্স। তো এটার সাথে এইটার মিল আছে এবং এটার সাথে এইগুলার মিল আছে। তো এই সবগুলো হইছে ইলেকট্রিক ট্রেডিং অ্যান্ড এটা হইছে আমাদের কোম্পানি কিনে তারপর এই জায়গা থেকে কোম্পানির অন্তর্ভুক্ত হওয়া। তো এটাকে বলা হয় ইনভেস্টিং এবং এটাকে বলা হয় ট্রেডিং। তো এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। তো আশা করি নোট করেন যাতে বুঝতে সুবিধা। এটা হলো ইনভেস্টিং। তো এটা কি? এটা আমাদের কি ইনভেস্টিং। এটা আমাদের কি ট্রেডিং। তো এইটাই হইছে আমরা করি যেটা দিয়ে হাজারো মানুষ ক্যারিয়ার বানাইতেছে। তো এটা হলো কি আমাদের ট্রেডিং।
তো এই জিনিসটা শেখা মোস্ট ইম্পর্টেন্ট যে স্টক মার্কেট শেয়ার কেনা এবং শেয়ার কিনে যে কোম্পানি ছিল এই কোম্পানির অন্তর্ভুক্ত হওয়া, মানে কোম্পানির সাথে আমি নিজে ইনভেস্টিং করলাম একটা টোকেন কিনে বা যেই কিছু কিনে। এবং ফরেক্স হলো যে ফরেক্স এর ফুল মিনিং হলো ফরজিন কারেন্সি, ওকে। আর ফরেক্স কি? ফরেক্স হলো আমাদের পজিশন কিনি। ফরেক্স হলো ইলেকট্রিক ট্রেডিং, যেটার কোনো কোম্পানি থাকে না, যেটার কোনো মালিকানাধীন থাকে না। এটার মধ্যে শুধু ইলেকট্রিক ট্রেডিং হয়, মানে যত মোবাইলে যত ডিভাইস আছে তো এইগুলোর ভিতরেই ট্রেড হয়। তো এটাকে বলা হয় ইলেকট্রিক ট্রেডিং। এবং ক্রিপ্টোকারেন্সি, তো ক্রিপ্টোকারেন্সিও সেম ইনভেস্টিং এর মতো। এবং লাস্ট যেই 4 5 6 গুলো আছে তো এটাও সেম। এই জাস্ট কমোডিটি, ফান্ড, ফিউচার, ইন্ডিসেস, বন্ডস, ইকোনমি, অপশন, তো এইগুলো সব কি আমার ট্রেডিং, মানে ইলেকট্রিক ট্রেডিং। তো এটা খেয়াল রাখতে হবে যে এটা আমার ইলেকট্রিক ট্রেডিং আর এটা কি আমার ইনভেস্টিং, মানে কোম্পানির শেয়ার কিনলাম আমি। আচ্ছা, তো আমি আশা করি বোঝাতে পারছি যে মার্কেট কত ধরনের হয়। মার্কেট হয় 10 ধরনের, বা এর নিচে হতে পারে, এর এর উপরেও হতে পারে। তো এটার কোনো শিওর নাই, কারণ ভবিষ্যতে আরো অনেক অনেক মার্কেট বাড়িব, এটার সম্ভাবনা আছে। তো এই কারণে কি হতে পারে যে মার্কেট আরো বাড়তে পারে, আরো কমতেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইগুলা এখন বর্তমান জেনারেশনে সবচেয়ে ভালো ট্রেড হইতেছে এইগুলার ভিতরে। তো এটি আমি জাস্ট আমার রিপোর্টে বলে দিলাম, এবং পরবর্তীতে আমরা জানবো যে ফরেক্স সেকশন কি, ওকে। মার্কেটে যে আমরা ট্রেড নিয়ে কোন টাইম ফ্রেমে নেই এবং ওইটার সেকশন কি, মানে ওইটা কোন দেশের টাইমিং ওপেন আছে। তো এই জিনিসটাই আজকে আমরা জানবো যে ফরেক্স সেকশন কি। তো ফরেক্স সেকশন হলো আমরা যেই টাইমে ট্রেড নেই এবং যে টাইমে ট্রেড নেই ওই টাইমটা কি সিডনি, টোকিও, লন্ডন নাকি নিউ ইয়র্ক, তো এই জিনিসগুলো আজকে জানবো। তো সিডনি টাইম ফ্রেম কয়টার সময় ওপেন হয়, তো এটা আমি যদি দেখি যে সিডনি টাইম ফ্রেম ওপেন হয় 4টা AM এ, ওকে। তো 4টা AM এ সিডনি টাইম ফ্রেম ওপেন হয় এবং এটা ক্লোজ হয় 1টা PM। তো এই 1টা PM এ যদি ক্লোজ হয় মার্কেট, মানে কি মার্কেট ক্লোজ হলো? সিডনি সেকশনের মার্কেট কি ক্লোজ হয়ে গেল, মানে যে জাপানের যেই সিডনি সেকশন আছে এটা কি ক্লোজ হয়ে গেল। দ্বিতীয়ত টোকিও কয়টার সময় ওপেন হয় এবং কয়টার সময় ক্লোজ হয়? তো টোকিও ওপেন হয় 6টা AM এ এবং ক্লোজ হয় তা PM এ। তো এটা জানা খুবই ইম্পর্টেন্ট যে এই দুইটা একসাথে মার্চ হয়। যেমন 1টা বাজে যদি আমার ক্লোজ হয় এবং 6টা থেকে আমার এটা কি ওপেন হইতেছে, তার মানে 2টার সাথে মার্চ আছে আমার। যদি 1টার দিকে ক্লোজ হয় তাহলে 6টা কিন্তু এই 1টার আগে হয়। তাহলে এটার সাথে কি আমার এটা গিয়ে মার্চ হয়। তার মানে সিডনি আর টোকিও মিল আছে। এই যে এই জায়গায় আমি একটা ইউ আকারে দেওয়ার মানে হলো যে এই 2টা একসাথে মিল আছে। এই কারণে। তো সিডনি আমার ওপেন হয় 4টা AM এ এবং ক্লোজ হয় 1টা PM এ। সিমিলার ভাবে টোকিও ওপেন হয় 6টা AM এ। মানে মার্কেটের যে সেকশন আছে, যে টাইম আছে টোকিও টাইম ফ্রেমে, জাপানে যে টোকিও এই টাইম ফ্রেম ওপেন হয় 6টা AM এ এবং ক্লোজ হয় 3টা PM এ। তো এই দুইটার কি আমার কাজ শেষ। এবং আমরা জেনেও নেই যে এই দুইটার ভোলাটিলি কোন মার্কেটে সবচেয়ে বেশি থাকে, এটা আমি লাস্টে জেনে নিব। এবং লন্ডনে আসলাম, তো লন্ডন আবার ওপেন হয় 1টা PM এ। তো আমি জানি যে 3টা PM এর আগে কিন্তু একটা, ওকে। এই যে টোকিওর 3টা PM কিন্তু এর আগে কিন্তু একটা, তো এটার সাথে কি এটাও মার্চ আছে, মানে একসাথে মিলে দুইটা, ওকে। কিন্তু এই দুইটা যে সিডনি আর টোকিও, এই দুইটা মানে টাইম ফ্রেমেই আলাদা মার্কেট আছে, ওই আলাদা মার্কেটে আলাদা ভলিউম আছে, ওকে। কিন্তু লন্ডন আর নিউ ইয়র্ক এই দুইটা মার্কেট আলাদা এবং আলাদা মার্কেটে ভলিউম আছে। যেমন মার্কেটগুলা কি কি এটা আমি পরে বলতাছি, এবং জাস্ট টাইমটা আমি বলে নেই। তো লন্ডন একটা একটা PM এ ওপেন হয় এবং 10টা PM এ ক্লোজ হয়। তো এটা আমার খুবই ইম্পর্টেন্ট জানা যে লন্ডন ওপেন হওয়ার মানে ওপেনিং টাইমেই মার্কেট লিকুইডিটি বেশি সুইপ করে। তো এটা আমি পরবর্তীতে চার্টে দেখাবো, এখন না। এবং লন্ডন টাইম ফ্রেম যে যখন ক্লোজ হয় তখন এই টাইম ফ্রেম হয় 10টা PM, মানে বাংলাদেশের টাইম ফ্রেম, ওকে। এবং নিউ ইয়র্ক ওপেন হয় 6টা PM এ এবং ক্লোজ হয় 3টা AM এ। 3টা AM কি রাত 3টা AM, বিকাল 6টা PM এ, ওকে। তো এই দুইটার সাথে এই দুইটা ওভারল্যাপ হয়, মানে মার্চ হয়। তো এই দুইটা যখন মার্চ হয় এই দুইটার আলাদা পেয়ার আছে এবং এই দুইটার আলাদা পেয়ার আছে। আচ্ছা, তো এটাও আমি জেনে নেই যে এই দুইটার আলাদা আলাদা পেয়ার কি। তাহলে আমরা টাইম জেনে নিলাম। একদম সহজ ভাষায় বুঝিয়ে দিই যে সিডনি ওপেন হয় 4টার সময়, ক্লোজ হয় 1টা PM এ। টোকিও ওপেন হয় 6টা AM এ, ক্লোজ হয় 3টা PM এ। লন্ডন ওপেন হয় 1টা PM এ এবং ক্লোজ হয় 10টা PM এ। এবং নিউ ইয়র্ক ওপেন হয় 6টা PM এ এবং ক্লোজ হয় 3টা AM এ, ওকে। তো আশা করি বোঝাতে পারছি। এখন আমরা জানবো যে কোন সেকশনে কোন কারেন্সি বেশি চলে। মানে ওই যে ওইটাই বললাম যে সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্কে
কোন মার্কেটের ভলাটিলি থাকে ওই টাইমটার ভিতরে যখন সিডনি এবং টোকিও একসাথে ওভারল্যাপ থাকে, একসাথে মার্চ থাকে, এবং লন্ডন এবং নিউ ইয়র্ক দুইটা একসাথে যখন মার্চ থাকে, তখন কোন মার্কেটে ভলাটিলি বেশি থাকে, তো এটাই দেখবো। এই জায়গায় বর্তমানে যে কোন সেকশনে এবং কোন কারেন্সি বেশি চলে, মানে সিডনি এবং টোকিও থেকে কোন মানে মেজরিটি কারেন্সি ভালো, সবচেয়ে ভালো ভলাটিলি থাকে, তো এটাই আজকে দেখবো। তো সিডনি সেকশনে মার্কেটে এউডি এবং এনজিটিতে খুবই হাই ভলিউম থাকে। তার মানে আমি মার্চ করতে পারলাম যে আমি যদি সকালবেলা ট্রেড করি মানে সিডনি সেকশনে, তাহলে কি আমার এউডি এবং এনজিটি মার্কেটে ট্রেড নিতে হবে। তাহলে আমি এটা বুঝলাম যে সিডনি মার্কেটে ট্রেড করতে হলে আমাদের হাই ভলাটিলি পাইতে হলে এউডি এবং এনজি মার্কেটে ট্রেড নিতে হবে। এবং টোকিও টোকিও মার্কেটে যদি আমি ট্রেড নিতে চাই তাহলে আমার জিপিও যেতে হবে, যেমন জাপানিজ মার্কেট। তো এই জিপিওয়াই মার্কেট হলো জাপানিজ মার্কেট, এবং এই জাপানের একটা এরিয়ার বা শহরের নামই হলো টোকিও। এই টোকিও যেই টাইমটা, এই টাইমটা ওপেন হলে কি এই জিপিওয়াই এর ভোলাটিলি ওপেন হয়, মানে হাই ভোলাটিলি থাকে, তখন ট্রেড করে কিন্তু খুবই ভালো লাগে। এবং লাস্ট যে লন্ডন এবং নিউ ইয়র্ক আছে, তো এইগুলাই আমার হলো লাস্ট ভলিউম, যে বেশিরভাগ রিটেলার বা বেশিরভাগ ট্রেডারই এই লন্ডন এবং নিউ ইয়র্কে ট্রেড নেই। তো এই লন্ডন এবং নিউ ইয়র্কে যদি আমি এই কান্ট্রিগুলো বা মেজর কারেন্সিগুলো যদি জানি, তাহলে লন্ডনে হলো জিবিপি ইউরো, যেমন জিবিপি এবং ইউরো। তো এই দুইটার মধ্যে লন্ডন টাইমে খুবই হাই ভলিউম থাকে, এবং নিউ ইয়র্ক টাইমে থাকে ইউএসডি এবং সিএডি। তো এইগুলো হচ্ছে নিউ ইয়র্ক টাইমে, মানে যে আমেরিকার যে শহরের নাম নিউ ইয়র্ক, তো এই নিউ ইয়র্কে ওই টাইমে এই মার্কেটগুলো ওপেন হয়, এবং ওপেন কিন্তু সবসময় থাকে, কিন্তু ওই টাইম ওই সেকশনের যে টাইমটা ছিল টাইমের অফিসিয়াল টাইম ওপেন হয় ওই টাইমে। আশা করি বোঝাইতে পারছি। না বুঝলে অবশ্যই আবার একটু স্কিপ করে দেখেন। ইন্ডিয়া এবং টোকিও যে দুইটা ওভারল্যাপ ছিল, মানে একসাথে একত্রিত করি, মানে ইউডি এনজিডি এবং জিপিও যদি আমি একত্রিত করি সকাল সকাল ট্রেড নেওয়ার সময়, তাহলে আমার মার্কেট নেওয়া উচিত, যেমন এইউডি এবং এনজিডি এউডি এনজিডি। কিন্তু এটা কি শুধু সিডনি হয়ে যায়, কিন্তু এউডি যদি টোকিও নিবার চাই তাহলে কি আমার জিপিও নিতে হবে। তাহলে এই দুইটা টাইম ফ্রেম কি আমি মাস করে ফেললাম, মানে এউডি এবং জিপিওয়াই, এই দুইটা টাইম ফ্রেমে যদি আমি ট্রেড নিই তাহলে আমি খুবই হাই ভলাটিলি পাবো। তো এইটা আমি বোঝাইতে চাইছি যে মার্কেটে সিডনি এবং টোকিও দুইটাই ওভারল্যাপ, মানে আমি মার্কেট মিলাইতে পারলাম। ধরেন আমি এউডি কাটতে দিলাম, আমি এউডিতে নিব না, কিন্তু আমি এনজিডি, ওকে, তো এনজিডিতে যদি আমি বর্তমানে ট্রেড নেই তাহলে কি আমি হাই ভলাটিলি পাইতেছি, কারণ সিডনির মার্কেটই হলো এউডি এবং এনজিডি। তো এইটা হলো সিডনির মার্কেট, এবং টোকিওর মার্কেট হলো জিপিওয়াই। যেমন এই যে আমি দিলাম জিপিওয়াই, কিন্তু জিপিওয়াই কিন্তু অপশন আমার একটাই, তো আরও মার্কেট আছে, আমি জাস্ট বুঝে নিলে জিপিওয়াই নিলাম। তো এই মার্কেট দুইটা মার্কেট মার্চ করাই, মানে দুইটা এক একটা কারেন্সি, দুইটা কারেন্সি মিলে আমি একটা পেয়ার বানালাম, সিডনি এবং টোকিও দুইটা কারেন্সি মিলে আমি একটা পেয়ার বানালাম, এবং এই পেয়ার দিয়ে খুব হাই ভলাটিল থাকবো যদি আমি ওই টাইম ফ্রেমে, মানে ওই টাইমে যে সিডনি এবং টোকিও অফিসিয়াল টাইম চালু থাকে তখন আমি যদি ট্রেড নিই, তাহলে আমি মার্কেটে একটা ভলাটিলি পাবো। এবং লন্ডন এবং নিউ ইয়র্কে, যেমন লন্ডনের জিবিপি এবং সিএডি, ওকে, তো এই দুইটা যদি আমি মার্চ করি তাহলে হাই ভলাটিল পাবো, যেমন ইউরো এবং ইউএসডি। তো ইউএসডি সিএডি, ইউএসডি জিবিপি, অনেক মার্কেট আপনি নিজে বানাইতে পারবেন, আপনি নিজেই বানাইতে পারবেন, বানায় আপনি নিজে ট্রেড নিতে পারবেন। তো আমি এটাই সাজেস্ট করবো যে সবসময় ডমিনেট মার্কেটে ট্রেড না নেওয়া, কারণ আপনি একজন রিয়েল ট্রেডার, আপনার সাইকোলজি আসলে খুব ভালো কাজ করে, কিন্তু আপনি ডমিনেটের শিকার হয়ে যান প্রচুর, কারণ মার্কেট সো ডমিনেট। এই কারণে আমি সব থেকে ভালো বুঝবো যে স্টক মার্কেটে ট্রেড নেন এবং ফরেক্স করেন, বাট খুব কম করেন, কারণ ফরেক্স মার্কেট হলো খুব ডমিনেটেড মার্কেট। এই কারণে আমি বলি যে ফরেক্স ট্রেডিংটা খুব কম করেন, জাস্ট স্টকে কাজ করেন, বেশিরভাগ স্টকে ট্রেড নেন, কারণ আপনি একজন ট্রেডারই, দুইটাই অনিশ্চিত, যেটার মধ্যে ট্রেড নেন ওইটাই কি লস হইতে পারে। এই কারণে বলে ডমিনেট মার্কেটে নেওয়ার দরকার নাই, আপনি রিয়েল ট্রেডার যখন, এই কারণে আপনি রিয়েল সাইকোলজি যাতে কাজ করে, এই কারণে স্টক মার্কেটে ট্রেড নেন। এবং কোন টাইম ফ্রেমে নেবেন? লন্ডন এবং নিউ ইয়র্কে এই টাইম ফ্রেমে সব থেকে কম ফ্যাক মুভ দেখায় মার্কেট, এবং সিডনি ও টোকিও কনফার্মেশন দেয়, মার্কেট ভালো কাজ করে কিন্তু ফেক কনফার্মেশন দিয়ে দেয়। তো আমার সাজেস্ট যে ট্রেড নিলে ফরেক্স একটু কম নেন, স্টকে একটু বেশি নেন। জাস্ট আমার সাইকোলজি আমি বলতেছি, যদি আপনার ভালো না লাগে আপনি নিতে পারেন, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। এবং সেকশনে যেটা বলবো লন্ডন এবং নিউ ইয়র্কে সব থেকে ভালো
মোস্ট ফেভারিট ভলাটিলি থাকে। যারা ভলাটিলি বেশি পছন্দ করেন না তারা সিগনিফিকেন্টও ট্রেড নিতে পারেন। এবং যারা ভলাটিলি একটু ভালো পারেন যে ভলাটিলিটি আপনি উইন রেট ভালো বা ভলাটিলিটি আপনি ট্রেড ভালো করতে পারেন। তো আপনার জন্য লন্ডন এবং নিউ ইয়র্ক সাজেস্ট করলাম। ওকে? তো আশা করি ভালো থাকবেন এবং পরবর্তীতে আমি যেই ভিডিওগুলো নিয়ে আসবো এটা হলো যে মার্কেটে আমরা যে ট্রেড নেই এই ট্রেডের টাইম ফ্রেম কতটুকু এবং আমরা যে ওভারল্যাপ গুলো আছে যেমন কোন টাইম ফ্রেমে নিয়ে সব থেকে নেওয়া ভালো হবে। তো এটা আমি বললাম কিন্তু ওভারল্যাপ সবকিছু মিলে যে স্ট্র্যাটেজি মেক হয় এটাও আমি বুঝিয়ে দেব। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার।